This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। দুপুর 2টো মানে নিউজ অ্যাট 2, আর নিউজ অ্যাট 2 মানে সেই খবর আপনাদের সামনে তুলে ধরবো যেটা আমরা প্রথম থেকে সেই ডিটেলিং, সেই খোঁজ, সেই খবর আপনাদের দিয়েছিলাম। আরজি করের অধ্যক্ষ, যার নাম সন্দীপ ঘোষ, তার একগুচ্ছ অনিয়ম, সেই অনিয়মের বিরুদ্ধে আমরা কখনোই চুপ থাকিনি। প্রথম থেকে টিভি9 বাংলা সরব ছিল। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9899410685। কিন্তু আজ কি হলো? আজ চাকরি ছাড়ার দিন, সেই বিষয়টাই, সেই স্বীকৃতি সদ্য প্রাক্তন অধ্যক্ষ মানে এই সন্দীপ বাবু, তিনি টিভি9 বাংলাকে সেই স্বীকৃতি দিলেন। সেখানেই দুর্নীতি, সেখানেই বারবার গর্জে উঠবে টিভি9 বাংলা। এর আগেও হয়েছে, পরবর্তীকালেও হবে। সেই জন্য, সেই গর্জে ওঠার জন্যই টিভি9 বাংলার প্রতিনিধি, আমার সহকর্মী সৌরভ দত্তকে সন্দীপবাবু কি বললেন গাড়িতে ওঠার সময়, একবার তার মুখ থেকেই শুনুন। আমার রেজিগনেশন অনেকদিন আগে, আজকে আশা করি তুমি খুব শান্তি পাবে। একমাত্র তুমি হচ্ছে একমাত্র মিডিয়া রিপোর্টার যে বাই হার্ট চেয়েছিলে, আক্তার আলীকে দিয়ে অবধি আমার নামে প্রতিবাদ, আমার নামে যাচ্ছে তাই কথাবার্তা বলিয়েছিলে। তুমি হচ্ছে সেই মিডিয়া রিপোর্টার সৌরভ দত্ত যে আমার পিছনে আদে জল খেয়ে পড়েছিলে। আশা করি আজকে তুমি খুব সুখী হবে, শান্তি পাবে। ধন্যবাদ। এটা কেন? একটা জিনিস বলুন, আপনার বিরুদ্ধে যে অভিযোগটা তো আক্তার আলী করেছিল, সেটা সংবাদ মাধ্যমে আমি কেন করাবো? না, একটা জিনিস বলুন, অ্যাকসেপ্টেড হয়েছে? আমার রেজিগনেশন অনেকদিন আগে, আজকে আশা করি তুমি খুব শান্তি পাবে। একমাত্র তুমি হচ্ছে একমাত্র মিডিয়া রিপোর্টার যে বাই হার্ট চেয়েছিলে, আক্তার আলীকে দিয়ে অবধি আমার নামে প্রতিবাদ, আমার নামে যাচ্ছে তাই কথাবার্তা বলিয়েছিলে। তুমি হচ্ছে সেই মিডিয়া রিপোর্টার সৌরভ দত্ত যে আমার পিছনে আদে জল খেয়ে পড়েছিলে। আশা করি আজকে তুমি খুব সুখী হবে, শান্তি পাবে। ধন্যবাদ। এটা কেন? একটা জিনিস বলুন, আপনার বিরুদ্ধে যে অভিযোগটা তো আক্তার আলী করেছিল, সেটা সংবাদ মাধ্যমে আমি কেন করাবো? না, একটা জিনিস বলুন, অ্যাকসেপ্টেড হয়েছে? আমার সহকর্মী সৌরভ দত্ত, সৌরভ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। সৌরভ, আমরা শুনলাম, দর্শকদেরও শোনালাম, আমরা বারবার অনিয়মের বিরুদ্ধে গর্জে উঠেছি। তুমি প্রত্যেকটা মুহূর্তে, প্রতি মুহূর্তের আপডেট দর্শকদের সামনে তুলে ধরেছো। তার কারণ আমরা যে খবর না দেখালেই নয়, দর্শকরা সেই খবরের জন্য অপেক্ষা করে থাকেন, জানার জন্য, সত্যি জানার জন্য। তুমি সেই কাজ করেছো, অনেস্টির সঙ্গে করেছো। আজ সেই বিষয়টাই এক প্রকার স্বীকৃতি দিলেন সন্দীপ বাবু। সৌরভ। শুভজিৎ, দেখো, সাংবাদিক হিসেবে, টিভি9 বাংলার প্রতিনিধি হিসেবে আমাদের একটাই কাজ হচ্ছে যে যেখানে যে অভিযোগগুলোর বাস্তবতা রয়েছে সেই অভিযোগগুলোকে সামনে নিয়ে আসা। আরজি কর মেডিকেল কলেজের অভ্যন্তরে একটা অনিয়ম চলছে, সেই অভিযোগ আমরা পেয়েছিলাম এবং আমরা যা খবর করেছিলাম কোনোটাই কিন্তু সূত্র মারফত নয়। আমরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে, নথির ভিত্তিতে, অভিযোগের ভিত্তিতে, যেগুলো এখন আদালতের বিচারাধীন রয়েছে, সেই সমস্ত ভিত্তিতে এবং পরবর্তী ক্ষেত্রে যে ছাত্র আন্দোলন হয়েছিল, কেন সেখানে ছাত্র আন্দোলন হলো, একবারে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বলতে যা বোঝায়, যেমনটা এক্ষেত্রেও যে চিকিৎসক ছাত্রীর যে ঘটনা ঘটেছে, আমরাই সবার প্রথম জানিয়েছিলাম যে চিকিৎসক ছাত্রী এখানে আরজি কর মেডিকেল কলেজে দেহ উদ্ধার হয়েছে এবং তার যে দেহটি উদ্ধার হয়েছে সেটির মধ্যে কিন্তু অস্বাভাবিকতা রয়েছে। পরবর্তী ক্ষেত্রে আমাদের বক্তব্য প্রতিষ্ঠিত হয়। প্রথমে আত্মহত্যার কথা বলা হলো, পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে আমরাই ঠিক ছিলাম যে ওই ছাত্রী খুন হয়েছে। আমরা সেদিনের ইনকোয়েস্ট প্রথম দেখিয়েছিলাম এবং দেখিয়ে পরে বলেছিলাম যে এই ছাত্রী শুধু খুন হননি, তার সঙ্গে ধর্ষণের ঘটনা ঘটেছে। পরবর্তী ক্ষেত্রে সেটাই প্রমাণিত হয়েছে যে তার সঙ্গে ধর্ষণের ঘটনা ঘটেছে। ফলে সেই খবর করাটা যদি অন্যায় হয়ে থাকে, সন্দীপ ঘোষের কাছে বিনীতভাবে আমরা টিভি9-এর তরফে বলবো, স্যার ক্ষমা করবেন, আমরা বারবার এই ধরনের খবর করবো এবং সেই খবর করতে গিয়ে আমরা যে জায়গা থেকে কাজ করি, কারোর কাছে সেটা নয়, কারোর সেটা ছয়, সেটা কিছু করার নেই। কিন্তু যে কথা উনি বলছেন ব্যক্তিগতভাবে টিভি9-এর সন্দীপ ঘোষের বিরুদ্ধে কোনো রাগ নেই, কোনো জিজ্ঞাসা নেই, আর কোনো উদ্দেশ্য
উদ্দেশ্য নেই। একটা ঘটনা ঘটেছে, প্রশাসক হিসেবে তাকে তার দায় নিতে হবে। সেই জায়গা থেকে সেই দাবি TV9 তোলেনি। TV9 অধ্যক্ষের পদত্যাগের দাবি ডে 1 থেকে তোলেনি। যেদিন থেকে RG করের মাটি থেকে এবং অন্য মেডিকেল কলেজ চিকিৎসকেরা বলতে শুরু করেছেন তাদের দাবি সনদে RG করের অধ্যক্ষের পদত্যাগ চাই, এই শব্দটা ইনক্লুড হয়েছে, সেটা রবিবার বিকেল থেকে। তারপরেই TV9 বলেছে RG করের অধ্যক্ষের পদত্যাগ চায়। ফলে অধ্যক্ষ তার জায়গা থেকে তার ব্যাখ্যা দিতে পারেন। আমরা আমাদের কাজ করেছি, যেটা সংবাদ মাধ্যমের কাজ, এবং সেই জায়গা থেকে এখনও দাঁড়িয়ে পড়ে বলছি যে অধ্যক্ষ ইস্তফা দিয়েছেন, তিনি তার ভাবাবেগের জায়গার থেকে ইস্তফা দিয়েছেন। আর কারণ এমন একটা চারিদিকে যে প্রসাদ তৈরি হচ্ছে, প্রবল চাপ তৈরি হচ্ছে, সেটা পরিবারগতভাবেও তিনি সেটা অনুভব করছেন এবং মুখ্যমন্ত্রীর কথাতেও সেই একদমই তাই। সৌরভ তুমি আমার সঙ্গে একটু থাকো। তুমি আমার সঙ্গে থাকো। তুমি যেটা বললে, অধ্যক্ষ তিনি তার ভাবাবেগের কথা বলে, আবেগের কথা বলে তিনিও ইস্তফা দিয়েছেন। তিনি TV9 বাংলার সাংবাদিককে তিনি বললেন, তিনি তার দিকে আঙুল তুলেছেন। কি কারণে আঙুল তুলেছেন? তার কারণ আমরা সঠিক খবর সঠিক সময় দেখিয়েছি, তার কারণ আমরা আবেগের থেকেও বেগে চলি, ভবিষ্যতেও চলবো। কি বললেন তিনি আমার সহকর্মী সৌরভকে, যার সঙ্গে আমি কথা বলছিলাম এইমাত্র? আরও একবার শুনুন। অনেকদিন আগে, আজকে আশা করি তুমি খুব শান্তি পাবে। তুমি হচ্ছে একমাত্র মিডিয়া রিপোর্টার যে বাই হার্ট চেয়েছিলে আক্তার আলীকে দিয়ে অবধি আমার নামে প্রতিবাদ, আমার নামে যাচ্ছে তাই কথাবার্তা বলিয়েছিলে। তুমি হচ্ছে সেই মিডিয়া রিপোর্টার সৌরভ দত্ত যে আমার পিছনে আদে জলকে পড়েছিলে। আশা করি আজকে তুমি খুব সুখী হবে, শান্তি পাবে। ধন্যবাদ। এটা কেন? একটা জিনিস বলুন, আপনার বিরুদ্ধে যে অভিযোগটা তো আক্তার আলী করেছিল, সেটা সংবাদ মাধ্যমে আমি কেন করাবো? না, একটা জিনিস বলুন, অ্যাকসেপ্টেড হয়েছে? কেন সন্দীপ ঘোষকে রেখে দেওয়ার চেষ্টা? যেই শান্তির কথা সন্দীপবাবু বললেন আমার সহকর্মী সৌরভকে, আপনাদের প্রত্যেকে জানিয়ে রাখি, সেই শান্তি এ দেশের মানুষ, এখন গোটা বিষয়টা পৃথিবীর মানুষ চাইছেন বললে বোধহয় কম বলা হবে। তার কারণ যে ঘটনা ঘটেছে সেই ঘটনার বিহিত আমরা প্রত্যেকে চাই, তাহলেই আমরা শান্তি পাবো। মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন, আমরা বুঝিয়ে বলেছি সন্দীপ ঘোষের ইস্তফা কেন গৃহীত হবে না। সন্দীপ ঘোষের বিরুদ্ধে রাশি রাশি অভিযোগ, সন্দীপ ঘোষকে কেন অন্যত্র বদলির চেষ্টা, RG করের পরিস্থিতির দায় নিয়েও চাকরিতে বহাল তিনি। সন্দীপ ঘোষকে দায়ী করছেন আন্দোলনকারীরা। প্রিন্সিপাল নিজে রেজিগনেশন করে দিয়েছিলেন, বলছিলেন যে আমার বাড়িতেও তো বাচ্চারা আছে, যেভাবে আমাকে গালিগালাজ করা হচ্ছে, তা আমরা তাকে বুঝিয়ে বলেছি ঠিক আছে আপনাকে ওখানে কাজ করতে হবে না, আমরা ওনাকে সরিয়েছি অন্য জায়গায়। আমরা ওখানে MSVPকেও সরিয়ে দিয়েছি ডিউ টু নেগলিজেন্স। আমরা হাসপাতাল থেকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, যে চেস ডিপার্টমেন্ট, তাকেও সরিয়ে দিয়েছি, এবং পুলিশ পোস্টে যে ACP ছিলেন তাকেও সরিয়ে দিয়েছি। সবাইকেই সরানো হয়েছে, এবং ডগ স্কোয়াড থেকে শুরু করে, ভিডিও থেকে শুরু করে, ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাইকেই ইনভলভ করা হয়েছে, যাতে খুনি গ্রেপ্তার হয় এবং দোষীরা শাস্তি পায়। আমার সহকর্মী সৌরভ দত্ত আমার সঙ্গে আরও একবার রয়েছেন। সৌরভ, মুখ্যমন্ত্রী আজকে স্পষ্টতই জানিয়েছেন এই ঘটনার বিহিত চান, এবং তিনি এটাও বলেছেন যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে তাদেরকে সরিয়ে দিয়েছেন। স্ট্রেট কাট বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দীপ ঘোষের ক্ষেত্রে সেরকম চাপ অনুভব করেই কি তার ভাবাবেগ বা আবেগ এতটা বেগ পেল? দেখো, এক্ষেত্রে চিকিৎসক সমাজের দুটো ব্যাখ্যা রয়েছে। একটা ব্যাখ্যা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে ভার্সনটা যাচ্ছে, সেই ভার্সন বা সেই ব্যাখ্যার প্রেক্ষিতে তিনি আমরা বলেছেন। তার একটা আদার সাইড আছে বলে বক্তব্য চিকিৎসক সমাজের বক্তব্য, এবং তারা সেটা কিন্তু একেবারে তথ্যের ভিত্তিতে বলছেন। তারা বলছেন যে মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টা গিয়েছে যে পরিবারগতভাবে RG কর মেডিকেল কলেজের সদ্য প্রাক্তন হওয়া অধ্যক্ষ সন্দীপ ঘোষ তিনি চাপে পড়েছেন, এবং সেই জন্য তিনি প্রিন্সিপালের পদের পাশাপাশি তিনি সরকারি চাকরি থেকে ইস্তফা দিতে চেয়েছেন। অন্যদিকে চিকিৎসক সমাজের ব্যাখ্যাটা হচ্ছে যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে, সন্দীপ ঘোষ 2020 সাল থেকে RG কর মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে রয়েছেন। সেই সময় থেকে RG কর মেডিকেল কলেজে ক্রমাগতভাবে অসন্তোষ বৃদ্ধি পেয়েছে। আর সেটা তুমি ছাত্র সেকশন থেকে হতে পারে, ছাত্র আন্দোলন হয়েছে, শিক্ষকদের মধ্যে হতে পারে, এবং একের পর এক ঘটনা কিন্তু সামনে এসছে। সেই সমস্ত ঘটনার প্রেক্ষিতে এই স্বাস্থ্য ভবনের তরফেই কিন্তু দুবার সন্দীপ সৌরভ আপাতত তোমায় ধন্যবাদ জানাই। সৌরভ, তোমার কাছ থেকে আমি আবারও আপডেট জানবো, তার কারণ প্রত্যেকটা মুহূর্তে এই খবরের আপডেট সবার আগে আমরা তুলে ধরবই।
অনিয়ম দেখলে আমরা সেই খবর তুলে ধরবই, হ্যাঁ নিয়মের জায়গাতেও সেই খবর তুলে ধরবো, যতই অধ্যক্ষের রোষের মুখে পড়তে হোক। TV9 বাংলা থামেনি, থামবেও না। এই মুহূর্তে চিকিৎসক সংগঠনের নেতা মানুষ গুমটা আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। মানুষবাবু, স্বাগত জানাচ্ছি আপনাকে TV9 বাংলা। আমি শুভজিৎ কথা বলছি। আপনার কাছে জানতে চাইবো, এই সন্দীপ ঘোষকে এত অভিযোগ, এর আগেও আমরা শোনা গিয়েছে অভিযোগ এসেছে, বারবার তাকে রেখে দেওয়ার এহেন এতবার প্রয়াস কেন? আপনার কি মনে হয়? দেখুন, এই প্রশ্ন তো যে প্রশ্ন আপনি করলেন এটা আমাদেরও প্রশ্ন, যে একজন ব্যক্তি কতটা ইন্ডিসপেন্সেবল হতে পারেন। অতীতে গত 2 বছরে আমরা দেখেছি যে ওনার বদলি অর্ডার হয়েছে, সকালে বিকেলবেলা ক্যান্সেল হয়ে গেছে, এবং যা ঘটনা এটা ছাড়াও নানা রকমের অভিযোগ গত 2 বছর ধরে ধারাবাহিকভাবে চলেছে। তা সত্ত্বেও উনি ওখানে বহাল তবিয়তে আছেন এবং উনি হচ্ছেন কাস্টোডিয়ান। যে কাস্টোডিয়ানের আন্ডারে থেকে এরকম একটা বিপজ্জনক, ভয়ঙ্কর, ঘৃণ্য এবং হাড় হিম করা ঘটনা ঘটলো। তারপরে যেটা হয় যে সত্যি তো আমরা তো চেয়েছিলাম যারা দায়িত্বে আছেন তাদেরকে দায় নিতে হবে, এবং এটাও যে এই প্রিন্সিপালের আমরা যেটা চেয়েছিলাম যে অবিলম্বে অপসারণ, কারণ ওনাকে ওই পদে রেখে কোনোভাবেই নিরপেক্ষ তদন্ত হতে পারেন না। এবং প্রথম উনি এবং আরো অন্যান্য প্রশাসকরা প্রথমেই বলেছিলেন এটা একটা আত্মহত্যার ঘটনা, তবে দায়িত্বটাকে নিতেই হবে। আমরা একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই, সেটা হচ্ছে যে ওনার অপসারণ আমরা চেয়েছিলাম। উনি রেজিগনেশন চাইলেন কি চাইলেন না সেটা তো একটা আলাদা প্রশ্ন। আমরা তো চেয়েছিলাম ওনার অপসারণ। যেমন মহান ব্যক্তি, কার হাত ওনার মাথার উপরে আছে আমরা জানি না, যে অন্য লোকেদের সরানো হলো, ওনাকে এখনো সরানো হয়নি। ফলে আমরা আবারও একইভাবে বলছি যে যাদের এইরকম ঘৃণ্য নক্কারজনক ঘটনা যাদের কাস্টোডিয়ানে হয়েছে তাদেরকে অবিলম্বে সরাতে হবে। রেজিগনেশন বা এসব আমরা বুঝি না, তাদেরকে দায়িত্ব থেকে। মানুষবাবু আপনার কথার সূত্র ধরেই আমি একটু জানতে চাই, তাহলে কি এরকমটা মনে হচ্ছে যে অপসারণের দাবি আপনারা করছেন, যে অপসারণের কথা বলছেন, সেই অপসারণটা খুব সন্তর্পণে এড়িয়ে যাওয়া হলো এই ধরনের ইস্তফা বা পদত্যাগের বিষয়টা সামনে এনে, তাই মনে হয় কি? ডেফিনেটলি তাই। ওনার প্রথম দিনই সরে যাওয়ার দরকার ছিল। যা ঘটনা ঘটে সব দায়িত্ব প্রশাসকদের নিতেই হবে। আপনারা দেখবেন এর থেকে অনেক ছোটখাটো বিষয়ে অনেক প্রশাসককে মুহূর্তের মধ্যে সরিয়ে দেওয়া হয়েছে। এরকম ঘটনা যেখানে তাহলে এক্ষেত্রে এই সন্দীপ বাবুর ক্ষেত্রে মানুষবাবু কি এমন অজ্ঞাত কারণ, এই সন্দীপ বাবুর ক্ষেত্রে কি এমন অজ্ঞাত বা অদৃশ্য কারণ বা কি এমন আমরা সেই কারণের কিন্তু তদন্ত চাই। আমরা চাই যে উনিও এই যে পুলিশ যে তদন্ত হচ্ছে, সিটের ভিত্তিতে তদন্ত হচ্ছে, ওনাকেও কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক, রেজিগনেশন নয়, ওনাকেও জিজ্ঞাসাবাদ করা হোক, এবং উনিও যেন এই তদন্তের আওতার বাইরে যেতে না পারেন। আমরা দেখতে চাই যে কার হাত ওনার মাথার উপর আছে, যে এই এত ভয়ঙ্কর উনি ওনার চেয়ারে বসে থাকেন নিজের মতো। প্রথম দিনই ওনার সরে যাওয়া উচিত ছিল। ধন্যবাদ মানুষবাবু, অনেক ধন্যবাদ। এই সন্দীপ ঘোষের পদত্যাগ নয়, বরখাস্তের দাবি, ঠিক যেরকম মানুষবাবু বলছিলেন এই বরখাস্তের দাবি আন্দোলনকারীরাও করছেন। তারা কি বলছেন সেটাও শোনা দরকার, সেটাই শোনাবো আপনাদের এবার। Written apology and written order of resignation. Only resignation, not verbal resignation is accepted. Written order of resignation আমরা চাইছি from higher authority, principal, MSVP, Dean of Students Affairs and Dean of HOD of Respiratory Medicine, and they should not be assigned. তাদেরকে কোনো রকম কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পদে রাখা যাবে না যতক্ষণ না অবধি এই ভিকটিমের যে ঘটনা ঘটেছে সেটা যতক্ষণ না নিয়ার ফিউচার অবধি। দুর্নীতির আতুর ঘরে যাদের নাম শোনা যায় এই রাজ্যে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে, স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে, তার মধ্যে আরজি করের প্রিন্সিপালের অন্যতম নাম। উনি অত্যন্ত ক্ষমতাধর। আরজি কর শুধু বলে নয়, স্বাস্থ্য ব্যবস্থা বা স্বাস্থ্য প্রশাসন চালানোর ক্ষেত্রে ওনার একটা সরাসরি ইন্টারভেনশন আছে। শারীরিকভাবে অত্যাচারিত কোনো মহিলার নাম সেটা মুখে আনা যায় না। আজকে এখনো মামলা কেন হয়নি এদের বিরুদ্ধে, এটাই অবাক হওয়ার বিষয়। পুরো বিষয়টা সরকার নিয়ন্ত্রিতভাবে এই তদন্তটা চলছে, ফলে স্বাভাবিকভাবেই ওনার মতন লোক, তিনি এই ধরনের নিয়ম ভাঙার পরেও ওনাকে ভর্ৎসনা করার মতন ক্ষমতাও এই রাজ্যের সরকারের নেই। এবং আজকের দিনে দাঁড়িয়ে দেখবেন যে পদত্যাগ করেছে, পরে প্রাইস পোস্টিং হচ্ছে। মুখ্যমন্ত্রী যতক্ষণ না শুনবে ততক্ষণ পর্যন্ত এই রাজ্যে তো কোনো কিছু হবে না, বাদবাকি সব ল্যাম্প পোস্ট।